গ্লুকোমা অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। এই রোগটা কাদের হতে পারে, কোন বয়সে হতে পারে, এটা একটু আমি জনগণকে আমার যে ফ্রেন্ডরা আছেন তাদেরকে আমি জানাতে চাই। গ্লুকোমা সাধারণত বংশগত কারণে সবচেয়ে বেশি হতে পারে। যদি আমার বাবা মা কারোর গ্লুকোমা থাকে, আমার হওয়ার চান্স থাকে। আমার চাচা, ফুফা, ফুফু তাদের যদি থাকে, বংশগত কারণে কিন্তু আমার এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হলো বয়সজনিত কারণে। কাদের হতে পারে সেটা হলো 40 বছরের পরে আমাদের কিন্তু গ্লুকোমা হওয়ার চান্স বেড়ে যায়। রিসেন্টলি আমরা যে সার্ভে করি গ্লুকোমা সোসাইটি থেকে, দেখা যায় যে 35 বছরের পর থেকেই গ্লুকোমা রোগ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাই 40 বছরের পরে আমরা যখন চোখে একটু কম দেখব, আমরা চক্ষু পরীক্ষা করাবো এবং চোখে গ্লুকোমা আছে কিনা টেস্ট করে নিব। এখন যাদের ডায়াবেটিক্স আছে তাদের কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক রোগীরা অ্যালার্জিজনিত কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে থাকে। সাধারণত গ্রামে এবং পেরিফেরিতে যারা থাকেন, সমস্যাটা হয় ওখানে ডক্টর খুঁজে পাওয়া যায় না, চোখের ডক্টর। ওরা যে ডক্টর দেখান হয়তো কোনো প্যারামেডিক্স অথবা কাউকে দেখান, ওটা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দেখা যায় চোখের অ্যালার্জি থাকলেই একটা স্টেরয়েড আমরা দিয়ে দিই। এই স্টেরয়েডটা কিন্তু চোখের প্রেশার বৃদ্ধি করতে পারে। তাই স্টেরয়েড ওষুধ ব্যবহার করার আগে খুব সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যেন চোখের প্রেশার বৃদ্ধি না পায়। আর কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের, যেমন বাচ্চারা অ্যালার্জির কারণে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। এই স্টেরয়েড জনিত কারণেই বাচ্চারা কিন্তু এফেক্টেড হয়। ছানি রোগ কিন্তু অপারেশন করলে ভালো দেখা যায়, কিন্তু ছানি যদি আমরা খুব লেট করে অপারেশন করি এবং ছানির পরিমাণ বেশি পেকে যায়, সেক্ষেত্রে যে সমস্যাটা হয়, এই ছানিটা থেকেই কিন্তু চোখের প্রেশার বৃদ্ধি হতে পারে এবং এই ছানির কারণেই গ্লুকোমা হতে পারে এবং একসময় গিয়ে রোগী কিন্তু অনেক ঘোলা দৃষ্টি দেখবে। রোগী হয়তো ছানি অপারেশন করবে কিন্তু দৃষ্টিটা তার আগের মতো আসবে না। তাই ছানি যদি সঠিক সময়ে অপারেশন করা হয় তাহলে কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ।